উঠা বসা আরো পাপ হচ্ছে। মফিজ সুস্থ হয়েছে। আগে ফুলগুলোর নিকাটা সম্পন্ন হোক, তারপর। খদিজা খানিকটা সন্দেহের চোখে তাকায় ছেলের মুখপানে। সেবার ইন্দিরাপুরের যাত্রা থেকে ফিরে একটা মেয়ের কথা বলেছিল সে খদিজাকে। বলেছিল, আম্মা, দূরদেশ হতে আপনার জন্য একটি বন্ধু নিয়ে আসলে কেমন হয়? সে একদম আপনার মনের মতো হবে। খদিজা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেছিল, দূর দেশ? কত দূর? কে সে? কতদিন ধরে চেনো? দাদাজান বলতেন, আমি মানুষ চিনে ফেলি সহজে। সে তো নিশ্চিন্তে থাকুন, সে ভুল মানুষ হবে না। তার খোঁজ নিয়ে দেখেছে, সে সেখানকার জমিদারের নাতনি, দাদিজানের আদরের পুতুল। আমি চাইলে আমাকে দিয়ে দেবে। আমি রূপনগরের সম্রাট বলে কথা। আপনি কি বলেন? খদিজা রুক্ষ স্বরে বলেছে, এত কিছু জানি না। তোমার দাদাজান বলে গেছেন শাহানার বড় কন্যার সাথে তোমার নিকাহ দিবে। শেহজাদে সে কথা পাত্তা দিল না। বলল, তটিনী আমার বোনের মতো, ওকে আমি নিকা করতে পারবো না। এ অসম্ভব আম্মা। খদিজা পুত্রের মুখ চেয়ে সেদিন বলেছিল, ঠিক আছে, ওই মেয়েকে একদিন নিয়ে এসো। আমি দেখার পর ভেবে নেব যে রূপনগরের সম্রাটের বেগম হওয়ার যোগ্য কি না। যোগ্য হলে তাকে নিয়ে আসবো আমার মহলে, আর না হলে তোমাকে তটিনীকে নিকাহ করতে হবে। শেহজাদ মাকে কথা দিল, কিন্তু তারপরের বার ইন্দিরাপুর থেকে এসে সে সেই মেয়ের কথা তুলতেই চাইল না। এড়িয়ে গেল বারংবার। খোদেজা জানতে চাইলে বিরক্ত হয়ে একসময় বলল, হারিয়ে গেছে। তটিনীকে বিয়ে করব। শান্তি আপনি? আর জানতে চাইবেন না তার কথা। খোদেজা সেদিন কষ্ট পেল। মনে মনে দেশ পুষে রাখলো সে মেয়েটির জন্য। কত রাজকপাল! তার রূপনগরের সম্রাট তাকে এক দেখায় চেয়ে বসেছিল, আর সে কোথায় হারিয়ে গেল। আম্মা, কি ভাবছেন এত? শেহজাদের কোথায় শেহজাদের কথায় খোদেজা হুঁশে ফিরে চমকে তাকায়। পূর্ণ দৃষ্টি মিলে দেখে তার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে শেহজাদ। ঘোর লাগা চোখে পুত্রের দিকে চেয়ে থাকতে থাকতে চুলগুলোয় হাত বোলায়। কত কষ্টে এই এই একটা মাত্র পুত্রের প্রাণ বাঁচিয়েছে খোদেজা। তার আগে ছোট সন্তান তার কোল খালি করে চলে গেল। এজন্যই তো তাকে নিয়ে মায়ের মন বড়ই দুশ্চিন্তায় ভোগে। এই আম্মা, আপনার আজ কি হলো? আর কিছু বলতে চান? আমাকে বেরোতে হবে। খোদেজা চট করে প্রশ্ন করে। আমায় সত্যি কথা বলবে পুত্র? সেই মেয়েটা কি অপরূপাই? শেহজাদ মায়ের প্রশ্ন হকচকিত চোখে তাকায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর সরে পড়ে, চাদর টেনে নিয়ে গায়ে জড়িয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। তখনই অপরূপা তার সামনে এসে পড়ে। তার কোলে মিঠু। চোখ নত করে থমকে গিয়ে বলে, দুঃখিত, আমি মিঠুকে দিতেই এসেছিলাম। ও আমার ঘরে গিয়ে বসে আছে। খোদেজা কক্ষ থেকে বের হয়ে একবার শেহজাদ আর একবার অপরূপার দিকে তাকায়। শেহজাদ অপরূপার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অপরূপা ওর যাওয়ার দেখে ভাবে সে ভুল কিছু করেছে। খোদেজা ধমক দিয়ে ডাকে, এই মেয়ে, তুমি এই ঘরের আশেপাশে ভুলেও আসবে না। জি। অপরূপা মিঠুকে ছেড়ে দিয়ে মাথা নামিয়ে চলে যেতে থাকে। মিঠু আবারও তার পিছু পিছু দৌড়ায়। খদিজা মহা বিরক্ত হয়ে বলে, সবারই কাটার প্রতি ফজল সাহেব বেরোবেন শুনে অপরূপা ওনার কক্ষের কাছে ছুটে গেল। উনি অপরূপাকে দেখে হেসে বললেন। আরে রূপা, কিছু বলবে? অপরূপা পা টিপে টিপে কক্ষে প্রবেশ করে। ফজল সাহেব ব্যাগ গোছাতে থাকেন। অপরূপা জানতে চায়, মিঠির মৃত্যুর কারণটা জানতে পেরেছেন? হ্যাঁ, কোকাইন পাউডার। সম্রাট সাহেব সন্দেহ করছেন ওনার কক্ষ ওতে কোনো একটা ফুল মিঠির কাছে পৌঁছে গিয়েছিল, আর সেই ফুলটি থেকে কোকাইন মিষ্টির পেটে গিয়েছে, যার কারণে